পানি নিয়ে রাসিফের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রাসিফ শুধু বলল, কি হয়েছে? অমনি ইয়াশা রাসিফকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সে কি কান্না! রাসিফ বুঝতে পারলো ইয়াশা কোনো কিছুতে ভয় পেয়েছে হয়তো। ইয়াশাকে জড়িয়ে ধরা অবস্থায় রাসিফ দরজা লক করলো, বিছানার কাছে এসে ব্যাগটা রাখলো আর বারবার ইয়াশাকে কান্না থামাতে বলল। কিন্তু কে শুনে কার কথা? ইয়াশা একদম কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর, কি হয়েছে বলতো? আপনি এত দেরি করে আসলেন কেন? কই দেরি করলাম, মাত্র 8:15 বাজে। আমি ভয় পেয়েছি। কি দেখে? কেমন শুনশান পরিবেশ, কোনো আওয়াজ নেই। রাত তো একই রকম। কাল তো এইরকম ছিল না। কাল যে আমি ছিলাম। বাড়িওয়ালা আসছিল। আমাকে ছাড়, তারপর কথা বল। না, আগে শোনেন। বল, শুনতেছি। বাড়িওয়ালা আসছিল তো ওনাকে আমি ভেতরে আসতে বলিনি। মুখ দেখে মনে হলো রাগ করেছে। আমার সাথে দেখা হয়েছিল, উনি তোর এই কথা বলার পরে বলছি যে তুই পর্দা করিস, পরে আর কিছু বলেনি। এই আমি এগুলো চেঞ্জ করি, একটু দাঁড়া। না, পরে, আগে আমার ভালো লাগা শুরু করুক, তারপর ছাড়বো। ফোন নে, বাড়িতে কথা বল, ভালো লাগবে। আমি বলছি না এভাবে থাকবো, এত কথা বলেন কেন? সরি, অনেকটা উচ্চ স্বরে বলেছি। ইয়াশা রাসিফকে ছেড়ে দিল। রাসিফ পোশাক চেঞ্জ করে নিল, তারপর ইয়াশা রাসিফকে খাবার দিল, নিজেও খেয়ে নিল। তবে অবাক করা বিষয় হলো ইয়াশা কথা বলছে না। রাসিফ যা বলছে ইয়াশা তাই করছে, কিন্তু চুপ থেকে। বিছানায় ঘুমানোর সময়ও একই অবস্থা। রাসিফ শুয়ে ফোন ইউজ করছিল আর ইয়াশা অন্যদিকে ঘুরে শুয়েছিল। ইয়াশার চোখ মুখে মন খারাপের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রাসিফ ইয়াশার দিকে তেমন একটা খেয়াল করেনি। হঠাৎ রাসিফ ফোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে ইয়াশার দিকে তাকালো। রাসিফ 2বার ডাকলো, ইয়াশা কোনো সাড়া দেয়নি। রাসিফ ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে। রাসিফের মন তাতেও সায় দিল না। এবার সে ওপাশ ডিঙিয়ে ইয়াশার চোখ দেখার চেষ্টা করলো, আর রাসিফ যা দেখলো সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। রাসিফ দেখলো ইয়াশার চোখ বেয়ে টপ টপ পানি পড়ছে, বালিশও কিছুটা ভিজে গেছে। রাসিফ বলল, এই কি হয়েছে? কিছু না, আপনি ফোন টিপেন। রাসিফের বুঝতে সমস্যা হলো না যে ইয়াশা অনেক রাগ করেছে আর মন খারাপও। রাসিফ কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। না বুঝলে যা হয় আর কি। রাসিফ ইয়াশাকে তার দিকে নিয়ে জড়িয়ে ধরে বলল, সরি, আমি খেয়াল করিনি। লাগবে না, আপনি আপনার মতো থাকেন। কান্না করতেছিস কেন এভাবে? বললাম তো, শুনতে হবে না। আচ্ছা, শুনবো না। টম এন্ড জেরি দেখবি? না, দেখবো না। আমার ভুল হয়েছে, সরি। না, ভুল হয়নি। আপনাকে জড়িয়ে ধরলে আপনি বিরক্ত হন, আবার মোবাইলকে বেশি গুরুত্ব দেন। ছাড়েন আমাকে। আপনাকে রান্না করে দিব, যা বলবেন তাই করব। আপনার কোনো দায়িত্ব নেই, আমার দিকে খেয়াল রাখতে হবে না আপনার। বললাম তো সরি। জোর করে কিছু বলতে হবে না। সেই ছোট যেমন ছিলি এখনো তেমনই আছিস। কিচ্ছু দেখতে হবে না আপনাকে। আইসক্রিম খাবি? না। চল বাইরে হাঁটি। এই ঠান্ডায় বাইরে যাব না। ভালো লাগবে, চল। এত শক্ত করে জড়িয়ে ধরেছেন কেন? ব্যথা পাই না আমি? তুই ছুটে যেতে পারিস। রাগ কমানোর বৃথা চেষ্টা করতেছেন, এতে কাজ হবে না। আপনি ঘুমান। আমি রাগ ভাঙাতে জানি। জানেন না? তোর মনে আছে ছোটবেলায় কান্না করতে করতে তোর নাক থেকে ইয়ে বের হয়েছিল? আমি কিন্তু মুছে দিয়েছিলাম। ইয়াশা মিটমিটি হাসছে, তবে তা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আমার কাছে এসে টাকা নিয়ে যাইতি। মনে আছে। একদিন টাকা দেইনি বলে সেই সময় আমার সাথে রাগ দেখিয়েছিলি। এটাও মনে আছে। আমি তখন কি করেছিলাম? আমার কপালে গালে চুমুকে 100 টাকা দিয়েছিলেন। এইরকমই কিছু করব। এই ঠান্ডায় বাইরে হাঁটবো, চল। শোনেন, টাকা যখন নিয়েছিলাম তখন আমি আপনাকে তুমি করে বলতাম। এখন তুই চেঞ্জ করেছিস, আমি কিছু বলিনি। বড় হয়েছি তাই তো বলি। এখন কি আবার চেঞ্জ করতে পারি? না, আপনিটাই ভালো লাগে। আমার আপনি বলতে ভালো লাগে। আচ্ছা, তুমি করেই বলিস। এখন ওঠ, শীতের কাপড় পরে না। ওখানে রাখা আছে, তুমি এনে পরিয়ে দাও। দুজন উঠেই শীতের পোশাক গায়ে দিয়ে রওনা হলো। বাসার বাইরে এসে ইয়াশা বলল, সেই যে রুমে উঠেছিলাম আর এখন বাইরে আসলাম। মাস্কটা পরে নে। না, হতেই থাক। আরে ঠান্ডা নাকের ভেতর দিয়ে ঢুকবে। আচ্ছা, দিচ্ছি। দুজন হাঁটতে থাকে রাস্তার এক পাশ দিয়ে। ইয়াশার চোখে
শহরের পরিবেশে নতুন কিছু ধরাতে। সেগুলো জানার জন্য রাসিফকে প্রশ্ন করে। রাসিফ হেসে হেসে সেগুলোর উত্তর করে। ভাইয়া, বল। তুমি না বললা আইসক্রিম কিনে দিবা? আগে হাঁটতে থাকি, বাসায় ফেরার সময় খাবো। আমি তোমার হাতটা ধরি। ঠিক আছে, ধর। আমরা কি সারা জীবন এভাবে থাকবো? ইয়াসার এই প্রশ্নে রাসিফ আটকে যায়। ইয়াসা তার ভালো লাগা থেকে প্রশ্নটা করেছে। ভাইয়া বলো। হ্যাঁ, এভাবেই থাকবো। ও, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। কেন? আরে তুমি থাকলে আমার এত ফ্রি লাগে, মনে হয় মানে আমি গুছিয়ে প্রকাশ করতে পারবো না, তবে মনে হয় যা ইচ্ছা তাই করতে পারবো। বুঝেছি। দুজন হাঁটতে হাঁটতে রাস্তার একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায়। ল্যাম্প পোস্টের আলোতে ইয়াসার মুখটা খুব ভালো করে দেখছে রাসিফ। মেয়েটাকে এখন বেশ আনন্দিত লাগছে। আশপাশে জনশূন্য থাকায় ইয়াসা রাসিফের সাথে বেশ ভালোভাবে মিশে যাচ্ছিল। নানান প্রশ্নে রাসিফকে না যেয়ে হাল অবস্থায় ফেলে আবার একটু দুষ্টুমি করে তাকে হাসানো, এরকমই চলছিল। রাত একটু বেশি হওয়ায় ওরা বাসার দিকে রওনা দিল। বাসার কাছাকাছি একটা দোকান থেকে কিছু আইসক্রিম কিনলো। দুজনে একটা করে নিয়ে খেলো, বাকিগুলো নিয়ে আসলো। রুমে আসার পর ওহ, কি যে ভালো লাগছে, এমন সময় আমার কখনো কাটেনি। তাই? হ্যাঁ, তুমি তো জানোই সন্ধ্যা হলে সেই যে ঘরে ওঠা, আর কি বেরোনো যায়? তবে একটা জিনিস খুবই বাজে লাগছে। কি সেটা? পুরো রাস্তাটা কেমন যেন গন্ধ। কিচ্ছু করার নেই, শহরে থাকতে হলে পচা গন্ধ আর ধুলাবালিকে ভালোবাসতে হবে। ওহ, ভালো কথা। কাল তো অফিসে যাবে। তোমার সাথে যোগাযোগ করার জন্য একটা মোবাইলের দরকার ছিল, সেটা আনোনি? ওহ নো, একদম ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, কাল আনবা কিন্তু। দুজন বিছানায় গেল, যে যার মতো ঘুমিয়ে গেল। মাঝরাতে হুট করে রাসিফের ঘুম ভাঙে। চোখ খুলে প্রথমে মোবাইল থেকে সময়টা দেখে নেয়, এরপর ইয়াসার দিকে তাকায়। ইয়াসার উপর কম্বলটা একটু ভালো করে টেনে দেয়। ইয়াসা তার দিকে মুখ করে তখন ঘুমাচ্ছিল। ইয়াসা রাতে ভয় পায়, তাই রুমের লাইটটা অফ করেনি রাসিফ। রাসিফ এবার ইয়াসার দিকে এক দৃষ্টিতে তাকানো শুরু করলো, কারণ ইয়াসাকে দেখতে তখন একদম ঘুমন্ত পরীর মতো লাগছে। ইয়াসার সেই ঘুমন্ত মুখটা দেখে রাসিফ নিজের হাত আর কন্ট্রোল করে রাখতে পারলো না। তার হাত আপনা আপনি চলে গেল ইয়াসার গালে। ডান হাতটা ইয়াসার গালে রাখলো। উষ্ণ একটা অনুভূতি হলো রাসিফের। এরপর রাসিফ সেই দিনের মতো ইয়াসার পুরো মুখমণ্ডলটা দেখতে থাকলো, আর পূর্বের মতো সেই ঠোঁটে রাসিফের চোখ আটকে গেল। রাসিফ নিজের অজান্তে তার হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ইয়াসার ঠোঁট বোলাতে থাকে, আর বাকি 4টা আঙ্গুল ইয়াসার গালের উপর। রাসিফের ভালো লাগা শুরু হলে সে মিটমিট করে হাসতে থাকে। আর হঠাৎ ইয়াসা চোখ খুলে বলল, ভাইয়া, তোমার ঘুম পাচ্ছে না বুঝি? রাসিফের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। গালের উপর রাখা হাতটা নড়ছেও না, বুড়ো আঙ্গুলটা সেই ঠোঁটের একপাশে আটকে আছে। কথা বলছো না কেন? খারাপ লাগছে তোমার? না না, এমনি। রাসিফ হাতটা সরিয়ে নিল আর বেশ ভয়ও পেয়েছে। হাত সরিয়ে নিলে কেন? একটা মশা বসেছিল। মেরেছো? না, তোর ঘুম ভেঙে যাবে তাই শুধু সরিয়ে দিয়েছি। তুমি যখন আমার গায়ের উপর কম্বলটা ভালো করে টেনে দিলে, আমি তখন জাগনা পেয়েছি। রাসিফের সব মিথ্যে কথা পানিতে পড়লো। তুমি আমার গালে হাত রেখেছিলে একইভাবে। মানে মশা তাতে না বসে তাই রেখেছিলাম। তাহলে আমার ঠোঁট কেন স্পর্শ করেছো? কিছু না, এমনি দেখছিলাম। অনেক শুষ্ক হয়ে গেছে, তাই না? অনেকটাই। আমার গালে হাত রাখো, আমার ভালো লাগছিল। না, মশা আসুক তারপর। কোনো মশা আসেনি, তোমার ভালো লাগে তাই হাত রেখেছিলে, আমি জানি। আর আমাকে এমনি একটা বুঝ দাও, তাই না? আমি কি এখনো ছোট আছি? না, বড় হয়েছিস, এখন ঘুমাতো। তুমি যদি আগের মতো আমার গালে হাত না রাখো, আমি মাকে সব বলে দিব। তুই শুধু ভেজাল করিস। ঘুম ঘুম অবস্থায় আছি, তাই বালিশ থেকে মাথা উঠাচ্ছি না। তুমি হাত রাখবা নাকি আমি মাকে কল করব? না না, রাখছি। ইয়াসা মিষ্টি হাসলো। রাসিফ তার কাঁপতে থাকা হাতটা ইয়াসার গালের উপর রাখলো। এই তো, এখন কত ভালো লাগছে আমার। এখন আঙুল দিয়ে আমার ঠোঁটটা স্পর্শ করো। ভাইয়া, তোমার ঠোঁটটা ভালোই, কিন্তু ওই যে আজ একটা আইসক্রিম কিনলাম ওই রকম। আর তোমারটাতে গোলাপি রঙের আভা। রাসিফ এটুকু বলেই চোখ বড় বড় করে ফেললো, কারণ ইয়াসাকে সে তুমি করে বলে ফেলেছে, আর তার ঠোঁট নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করেছে। ইয়াসাও বেশ অবাক, তবে সে তার চোখ মুখ দ্বারা তা প্রকাশ করছে না। সরি, আমি তোকে। বুঝতে পেরেছি, মিস্টেক হয়েছে। হয় হয়,
রোমান্টিক সময়ে এমন হয়। তোকে কে বলেছে এটা রোমান্টিক সময়? এইটা আবার বলতে হয়? আমি কি বুঝি না? ঘুমা।